ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আমাদের এই সিরিজের প্রধান উদ্দেশ্য হবে আমাদের সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ছোট ছোট টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলসে আলোচনা করা। এই সিরিজটা শুরু হচ্ছে আমাদের প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে মধ্যযুগীয় ভারতের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ সোসাইটি, কালচার অ্যান্ড পলিটি ইন মেডিয়াভেল ইন্ডিয়া। মধ্যযুগীয় ভারতের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থা। এই সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে আমরা 5টা অতি গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস মানে ক্লাস নম্বর 1, এরপরে ক্লাস 2 আসবে। প্রত্যেকটা ক্লাস কামিং সুন। আর প্রত্যেকটা ক্লাস যখন আসবে তৎক্ষণাৎ যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে ক্লাস আসার সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো যে 5খানা ক্লাস হবে সেগুলো এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। প্রথম ক্লাস আজকে যেটা আলোচনা করা হবে, এখানে দেখতেই পাচ্ছ টাইটেল সহকারে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো কিন্তু সুন্দর করে উপস্থাপন করা আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগীয় ভারত। আমাদের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস, পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগীয় ভারত। তার আগে তোমাদের একটা কোশ্চেন করি, আমাদের যে মধ্যযুগীয় ভারতের যে ইতিহাস সেগুলো আমরা কিভাবে জানতে পারি? কারণ সেই সময় তো কোনো ক্যামেরা ছিল না, কোনো সংবাদপত্র ছিল না, বা কেউ লিখিত আকারে বা কেউ ভিডিও করে তো রাখেনি। তো ব্যাপারটা একটাই, পর্যটক যারা পর্যটক ছিলেন আমাদের দেশে এসেছিলেন এই মধ্যযুগীয় ভারতের সময়কালে, তারা যে বিষয়টা দেখেছেন এবং তারা যে বিষয়গুলো দেখে তাদের নিজস্ব বইয়ে বিষয়গুলো লিখেছেন সেগুলোই আমরা কিন্তু মধ্যযুগীয় ভারত থেকে আজ পড়ি এবং সেগুলো আমরা জানতে পারি। কারণ একটাই, পর্যটকরা এসেছেন, দেখেছেন এবং সেভাবেই তাদের নিজের বইতে ডিটেলসে সেগুলোকে উপস্থাপন করেছেন। এই ক্লাসটা আমরা আজকে আলোচনা করব। তো যাই হোক, তোমরা যদি কেউ আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করতে চাও, আবারও বলছি, আমরা এই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং বিগত বছরের পরীক্ষার ট্রেন্ড অ্যানালাইজ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, যেটা সামান্য কিছু পারিশ্রমিক পেমেন্ট করলে সম্পূর্ণ সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা পেতে পারো মাত্র 199 টাকায়। তো অবশ্যই আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এই নম্বরে যোগাযোগ করে এই আমাদের তৈরি করা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা নোটপত্রটা তৈরি করে এখন থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা শক্তপোক্ত করে নিতে পারবে। তো যাই হোক, এই রইল যোগাযোগ নম্বর। তো এবং বাকি ক্লাস যে ডিটেলস সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। ক্লাস 2, ক্লাস 3 আমাদের ক্লাস 2তে আমরা প্রথম অধ্যায়ের সাংস্কৃতিক সমন্বয়, যেটা ভক্তি ও সুফি যে মুভমেন্ট সেটা এক্সপ্লেন করব। আমাদের তৃতীয় ক্লাস হবে ভক্তি আন্দোলন ও ভক্তি সাধকদের নিয়ে। চতুর্থ ক্লাস হবে ভারতের সুফিবাদের উৎপত্তি ও সুফি তালিকা নিয়ে, সুফি তরিকা যারা রয়েছে। এবং তার পাশাপাশি পঞ্চম ক্লাস হবে আমাদের সাম্রাজ্যিক রাজধানী। এখানে দুটো সাম্রাজ্য আমরা পাবো, বিজয়নগর এবং বাহমনি। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেনগুলো ডিটেলসে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আমাদের প্রত্যেকটা ক্লাস। বাকি ক্লাসগুলো কামিং সুন, তোমরা এখানে লেখাই দেখতে পাচ্ছ। শুরু করছি প্রথম ক্লাস, পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারত, মধ্যযুগীয় ভারত। প্রথম কোশ্চেন, মধ্যযুগীয় ভারতের সমাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের উদ্দেশ্য কি? বিদেশি পর্যটকদের বিবরণ, একটাই গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? আল বিরুনি নামে একজন আসেন, তিনি কোন দেশের পর্যটক ছিলেন? পারস্য। তো পারস্য থেকে আল বিরুনি আমাদের দেশে আসেন মধ্যযুগীয় ভারতের সময়কালে। আল বিরুনি কোন শাসকের সঙ্গে ভারতে এসেছিলেন? সেটা হচ্ছে মোহাম্মদ গজনী। আল বিরুনির বিখ্যাত গ্রন্থ কি? কিতাব উল হিন্দ। এটা পরীক্ষায় বারংবার আসে যে কিতাব উল হিন্দ কার লেখা, কিংবা আল বিরুনির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? কিতাব উল হিন্দ। ইজ দ্যাট ক্লিয়ার? যদিও আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো এমসিকিউতে থাকবে, মানে 4টা অপশন থাকবে। আমরা এখানে এক লাইনে প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে শেয়ার করছি যাতে সময় কম লাগে এবং তোমাদেরও পড়তে বুঝতে ব্যাপারটা সুবিধা হয়। আল বিরুনি ভারতের কোন বিষয় নিয়ে গবেষণা করেছিলেন? সমাজ, ধর্ম ও সংস্কৃতি। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা জানতে পেরে গেলে যে কিতাব উল হিন্দ এই গ্রন্থ থেকে কি জানতে পারি মধ্যযুগীয় ভারতের সমাজ, ধর্ম এবং সংস্কৃতি।
আল বিরুনি কোন শতকে ভারতে এসেছিলেন? একাদশ শতকে। আল বিরুনি কোন ভাষায় তার গ্রন্থ লিখেছেন? আরবি ভাষায়। আল বিরুনি ভারতীয় সমাজের কোন ব্যবস্থার সমালোচনা করেছেন? জাতিভেদ প্রথা। ওকে, এতগুলো কোশ্চেন একদম ডিটেলস আলোচনা করলাম এবং প্রত্যেকটা তথ্য তোমরা ভালো করে মাথায় সেভ করে রাখবে, যেভাবে বলছি খাতায় নোট ডাউন করে রাখবে কিংবা এগুলোকে স্ক্রিনশট করে রাখতে পারবে। পরবর্তী যে পর্যটক আমরা পাবো ইবন বতুতা। এই ইবন বতুতা আসেন মরক্কো থেকে। ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্তের নাম রিহলা। এই রিহলা নামে একটি গ্রন্থ বা মানে ভ্রমণ তার নিজস্ব ভ্রমণের যে একটা বই তিনি লিখেছেন সেটা হচ্ছে রিহলা। সেখান থেকে ইবন বতুতা ভারতের কোন পদে নিযুক্ত হয়েছিলেন? কাজী। কাজী মানে কি রে? কাজী মানে হচ্ছে যারা বিচার করে, বিচারকের স্থানে থাকে, কি বলে আদালতে যে মানে অর্ডার বলে না, তো ওই জজ আর কি, মানে এই মুহূর্তে মনে পড়ছে না, জজ আর কি। ইবন বতুতা কত সালে ভারতে আসেন? 1333 খ্রিস্টাব্দে। ইবন বতুতার বিবরণ থেকে কোন বিষয়ের তথ্য আমরা পাই? দিল্লি সুলতানির প্রশাসন। এবার পরবর্তী একজন নাম পাবো পর্যটক হিসেবে, মার্কো পোলো। ইনি ইতালি থেকে আসেন। মরক্কো থেকে ইবন বতুতা এবং পারস্য থেকে আমাদের আল বিরুনি আসেন। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মার্কো পোলো ভারতের কোন অঞ্চলে বিবরণ দিয়েছেন? দক্ষিণ ভারত। মার্কো পোলো কোন শতকে ভারতে এসেছিলেন? ত্রয়োদশ শতক। বিদেশি পর্যটকদের বিবরণ ইতিহাসের কোন ধরনের উৎস? এগুলো সাহিত্যিক উৎসের মধ্যে পড়ে। বিদেশি পর্যটকদের বিবরণে মধ্যযুগীয় ভারতের কোন বিষয় জানা যায়? সমাজ আর অর্থনীতি। বিদেশি পর্যটকদের বিবরণে ভারতের প্রশাসনের তথ্য পাওয়া যায় শাসন ব্যবস্থা এবং কর ব্যবস্থা সম্পর্কে। মধ্যযুগীয় ভারতের অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি কি? কৃষি। মধ্যযুগীয় ভারতের সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জাতিভেদ প্রথা, ঠিক আছে? এই জাতিভেদ প্রথাটা ভালো করে মাথায় রাখবে। বিদেশি পর্যটকদের বিবরণে ভারতের কোন অর্থনৈতিক কার্যকলাপের উল্লেখ আছে? সেটা হচ্ছে বাণিজ্য। এরপরে মধ্যযুগীয় ভারতের প্রধান বাণিজ্য আমরা পাই মশলা, বস্ত্র, রত্ন। আচ্ছা, 24 নম্বরে রয়েছি, তো একটু উপরে আসি, একটা বিষয় মনে পড়ে গেল। 24 নম্বর সিরিয়ালে রয়েছে, এটা একটু মাথায় রাখবে। এখানে দেখো আমাদের যে দ্বিতীয় ক্লাসে সাংস্কৃতিক সমন্বয় রয়েছে। তো পরবর্তী ক্লাসের আগেই আজকের ক্লাসের শেষে একটু সহজ করে বলি, আজকে আমরা প্রথম ক্লাস আলোচনা করছি। এই প্রথম ক্লাসের শেষ দিকের প্রশ্ন উত্তরগুলো আমাদের কিন্তু দ্বিতীয় ক্লাসের শুরু হয়ে যাবে। তো অবশ্যই শেষের দিকের কোশ্চেনগুলো ভালো করে চেষ্টা করবে দেখার এবং শেষের কোশ্চেনগুলো থেকেই আমরা কিন্তু পরের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? কত নম্বর সিরিয়ালে ছিলাম? সম্ভবত 24। তো মধ্যযুগীয় ভারতের শহরগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয় বাজার ব্যবস্থা। প্রত্যেকটা বাজারে মানে শহরগুলিতে একটা সক্রিয় বাজারের ব্যবস্থা ছিল। বিদেশি পর্যটকদের বিবরণে ভারতের কোন স্থাপত্যের উল্লেখ পাওয়া যায়? সেটা হচ্ছে মন্দির আর মসজিদ। মধ্যযুগীয় ভারতের ধর্মীয় জীবনের একটি বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় বৈচিত্র্য। এখানে বাকিগুলো একটু দেখে রাখবে, আমি নিচে আসছি, নিচে এসে একটু শেষ করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের প্রত্যেকটা বিষয়। একটা কথা মাথায় রাখবে, যেখানে বা যার শেষে স্টার সংখ্যা অধিক সেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে যে তথ্যগুলো রয়েছে আমি চাই এগুলোকে খাতায় নোট ডাউন করো, বারংবার এগুলোকে এক লাইনে পড়ো এবং রিভিশন করো, কারণ নেক্সট ক্লাস খুব দ্রুত আসবে। এত দ্রুত আসবে ঝড়ের গতিতে এবং তোমরা পড়ারও হয়তো সময় নাও পেতে পারো। জাস্ট পার্ট অফ জোক। আমরা প্রত্যেক দিন একটা করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব যতদূর আমি পারি। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি পরীক্ষা নিরীক্ষা করা পেইড নোটস প্রয়োজন হয় আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। এর আগেও আমাদের পেইড নোটস থেকে পরীক্ষার প্রশ্নাবলী কিন্তু কমন এসেছে। মাত্র 199 টাকা সামান্য একটা পারিশ্রমিক পে করে এই নোটপত্রটা তোমরা সংগ্রহ করবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ উইথ অ্যান্সার থাকবে। মানে সম্পূর্ণ সিলেবাস থেকে একদম সিলেবাসটাই আমরা পরিপূর্ণ করার চেষ্টা করেছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন প্রদান করেছি। তো নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।